हेलो बंधुरा गुड मर्निंग आमी झर्नार किचेन आज के एक रेसिपि देखाबो शुरू থেকে শেষ পর্যন্ত देखते থাকুন। आज के बानाबो ছাই टुकड़ा কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। চলুন দেখাই। ছাই टुकड़ा বানানোর জন্য ব্রেড নিয়েছি আমি বড় বড় করে পিস করেছি কেটে নিয়েছি এইভাবে। এখানে দুধ নিয়েছি 500, এখানে কিছুটা আমন্ডস আছে কুচনো, এখানে নিয়েছি পাউডার দুধ, আর এখানে নিয়েছি চিনি, আর এখানে আমি চিনি নিয়েছি, এখানে চিনি সিরাপ করতে দিয়েছি, এটা চিনি সিরাপটা করতে দিয়েছি, বাড়িয়ে দেবো, কম করা ছিল, চিনি সিরাপটা করে নেব। চিনি সিরাপটা হয়ে গেছে, আমার নামিয়ে নেব। চিনি সিরাপটা বেশি ইয়ে করতে হবে না, পাতলাই থাকবে, নামিয়ে নেব। এবারে কড়া বসালাম, তেলটা বসালাম, বসালে বাড়িয়ে দিলাম। তেলটা এবারে গরম হয়ে গেলে আমি ব্রেডগুলিকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ব্রেডগুলিকে ভেজে নেব। এইভাবে তিনটে দিয়েছি, তারপর ভাজবো, গোল্ডেন কালার করে ভেজে নেব। এবারে এইভাবে উল্টে পাল্টে আমি ব্রেডগুলিকে ভেজে নিচ্ছি। আর একটু হবে, বাড়িয়ে দেবো। এবারে আমার ভাজা হয়ে গেছে, এবারে বন্ধ করে দিলাম, তুলে নিলাম। তেলটা ঝরিয়ে এইভাবে তুলে নিলাম। তারপরে আমি এখানে দুধটাকে ফোটাতে দেবো। এবারে ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে একটু হালকা অল্প পানি দিয়েছি, এবারে চালু করে দেবো। এবারে দুধটাকে দিয়ে দেবো। এখানে ছোটো বাটিতে হাফ বাটি দুধ নিয়েছি, দুধের সাথে মিশিয়ে দেবো। পাউডার দুধ দিলাম, এবার দিয়ে দেবো চিনি, এখানে হাফ কাপ নিয়েছি, আমি হাফ দেবো, বেশি দেবো না। চিনিটা যেরকম খাবে সেরকম দিয়ে নেবে। এটা ভালো করে এবারে মিশিয়ে নেবো। এবারে যতক্ষণ এটা একটু গাঢ় মতো হবে, যতটা দুধ আছে হাফ ফুটবে, ফুটে কমে গেলে তখন এবারে দেখাবো। 4টে মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, এলাচটা দিয়ে দিলাম দুধের সাথে। এবার নেড়ে দেবো। এবারে আমার দুধ হাফ হয়ে গেছে, অনেকটা কমে গিয়ে 500 দুধের অনেকটা কমে গিয়ে হাফ হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এবারে আমি এলাচটাকে তুলে নেবো, এলাচগুলিকে সব তুলে দেবো। এবারে আমি এখানে দেবো মিল্ক মেড দিচ্ছি 2 চামচের মতো দিয়ে দিলাম, 2 চামচের মতো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এবারে দেবো বাদাম কুচি দিয়ে দেবো, বাদাম কুচি দিয়ে দিলাম। এবারে ভালো করে আবার মিশিয়ে নেবো। এবারে আমি এখানে চিনির সিরাপেতে এটা ডোবাবো, দেখাবো। এখানে তো চিনির সিরাপ করা আছে, এখানে আমি বন্ধ করে দিলাম। আমি সামান্য কালার ফুড দিচ্ছি, একদম সামান্য 1 চিমটে দেবো, একটু কালারটা ভালো হয় বলে। একটু ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমার এটা রেডি হয়ে গেলে এবারে চিনির সিরাপে এটা ডোবাবো। জাফরানটা একটুখানি দিয়েছি সামান্য, দিয়ে এটা গুলে নিলাম ভালো করে। এবারে চিনির সিরাপে এইভাবে ডুবিয়ে দেবো, একটা চিনির সিরাপে ডুবিয়ে এতে আমি এখানে দিয়ে দেবো, একটা করে চিনির সিরাপে ডুবিয়ে দেবো। এবারে এইভাবে দিয়ে দেবো। আর চিনির সিরাপে ডোবানো হয়ে গেছে, এবারে এই দুধের মিশ্রণটাকে এইভাবে দিয়ে দেবো। এবারে আমার ছাই টুকরা রেডি, আমার ছাই টুকরা রেডি। আমার ইমরোজও খেতে ভালোবাসে, সাকিবও খেতে ভালোবাসে, বাবাও খেতে ভালোবাসে, খুবই ভালো খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর আমার যদি রেসিপি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।